যেখানে মানুষ দুই পা থাকা সত্ত্বেও অনেক কাজ করতে পারে না, দুই পা দুই হাত দিয়েও কিছু কিছু কাজ করতে গিয়ে হিমশিম খায়, সেখানে সুনামগঞ্জের নওরিন ভিন্ন। সে এক পা দিয়েই আলো ছড়াচ্ছে। স্কুলে আসা যাওয়া, রিকশায় ওঠানামা, এমনকি মঞ্চে নৃত্য পরিবেশন করা, কোনো কিছুই তার এখন আর বাধা নয়। সব বাধা বিপত্তি পাশ কাটিয়ে এক পায়ে ভর করেই সবকিছু করছেন অতি সহজে। জন্মগতভাবে তার এক পা না থাকায় শারীরিকভাবে প্রতিবন্ধকতা থাকলেও তার দৃঢ় মনোবল আর প্রবল ইচ্ছাশক্তি তাকে সব বাধা অতিক্রম করতে সাহায্য করছে। এরই মধ্যে সুনামগঞ্জের বিভিন্ন মঞ্চে নৃত্য পরিবেশন করে সবার মন জয় করে নিয়েছে নওরিন। নওরিন জানায় নাচ করাটা তার শখ, তবে পড়াশোনা করে অনেক বড় অফিসার হতে চায় সে। প্রথম নাচ শিখেছি আমার ম্যামের কাছ থেকে। উনি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য সবাইকে বাছাই করছিলেন, কে ভালো নাচ পারে তাকে নিয়ে যাবে ইউনিয়নে নাচার জন্য। তো উনি মানে টিভির মতো প্রজেক্টরে নাচ চালিয়ে দিছিলেন, ওইখানে সবাই দেখে দেখে নাচছিল, আমি ওদের পিছনে গিয়ে নেচেছিলাম। তখন থেকে আমার নাচের প্রতি একটা আগ্রহ আসে। তুমি এরপরে কিভাবে শিখলে? এরপর আমি বাসায় গিয়ে মোবাইল দেখে দেখে শিখেছি, মোবাইল দেখে দেখে আমি নেচেছি। পড়াশোনা করে তুমি কি হতে চাও? পড়াশোনা করে আমি অনেক বড় অফিসার হতে চাই। কি অফিসার? ডিসি অফিসার, এরকম অনেক বড় অফিসার। আর নাচ করে কি করতে চাও? আর নাচ করে আমি কিছু করতে চাই না, এটা আমার শখ। সুনামগঞ্জের মানুষের কাছে এখন কৌতূহলের কেন্দ্রবিন্দু এই নওরিন। নওরিন যেমন এক পায়ে নেচে সেরা, তেমনি পড়াশোনায়ও এক নাম্বার। নওরিনের শুভাকাঙ্ক্ষীরা বলছেন, নওরিনের এমন কাজ সমাজে পিছিয়ে পড়া মানুষকে মনোবল দিবে, অনুপ্রেরণা যোগাবে। নওরিন এত সুন্দর নেচেছিল, যেদিন আমি প্রথম দেখেছিলাম আমি চোখে দিকে পানিও এসেছিল, আবার আমার মুখটা বন্ধ হয়ে গিয়েছিল, বলার মতো আমার কিছুই ছিল না। নওরিন আমার কাছে একটা রোল মডেলের মতো। তার প্রতি খুব কৃতজ্ঞ। আমার বাচ্চাও তাকে দেখে অনুপ্রাণিত হচ্ছে। ইভেন আমি মনে করি সবাই তাকে দেখে অনুপ্রাণিত হচ্ছে। নওরিনের দিকে আমরা মানে ভয় ফেলেছিলাম যে একটা কিলেন আছে, দেখার পরে তাই দেখি মানে অনেক চেষ্টার পরেও তাই এরকম সুন্দর হয়ে মানে নাচতে পারতেছে, মানে অবাক হয়ে গেছে সবাই। আমরা একসাথে গোল মিলিং হয়ে বসলাম, কিন্তু তাই নাচে আমরাও এরকম নাচতে পারি না তাই মতো। সুনামগঞ্জের বিভিন্ন মঞ্চে নওরিন স্ট্রেচারে ভর করে প্রবেশ করে, এরপর এক পায়ে ভর করে পুরো 5 থেকে 6 মিনিট নৃত্য পরিবেশন করে। দর্শক তার নৃত্য দেখে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। নাচ শেষ হলে হল ভর্তি দর্শক দাঁড়িয়ে তাকে সম্মান জানান। শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার জানান, নওরিন সে অসাধারণ, সে যে কারোর জন্য উজ্জ্বল দৃষ্টান্ত। নওরিন সাধারণ না, নওরিন হচ্ছে অসাধারণ। সে আমাদের এই সমাজের জন্য সঞ্জীবনী সুধার মতো। আমরা নিজেকে যেখানে মনে করছি যে অক্ষম, দুর্বল, অবলা, এখানে সে হচ্ছে একটা প্রেরণার উজ্জ্বলকে দৃষ্টান্ত হয়ে থাকবে আমাদের সমাজের মধ্যে, আমাদের মানব জাতির মধ্যে। আমরা অত্যন্ত আশাবাদী। তার যে একটি বিশেষ একটি দুর্বলতা রয়েছে, সেই জায়গাটাকে সেই শক্তি হিসেবে নিয়ে আমাদের মধ্যে একটি শক্তি সঞ্চার করছে। এবং নিজেরা আমরা যাদেরকে পিছিয়ে পড়া বলি, তারা আর পিছিয়ে পড়া বলবো না। আমার যা আছে তার সর্বোচ্চটুকু দিয়ে আমি যে আরো অধিক দূর যেতে পারি, এবং আমার মধ্যে সেই সক্ষমতা আছে আর সেই শক্তি আমার মধ্যে আছে, সেই শক্তি জাগানিয়া একটি বার্তা দিয়ে যাচ্ছে হচ্ছে আমাদের নওরিন। সুনামগঞ্জ পৌর শহরের বাসিন্দা সাত্তারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আসমা বেগম ও প্রবাসী বাবা নাজমুল হকের একমাত্র মেয়ে নফিজা হক নওরিন। মেয়ের শখ পূরণ করতে মা সর্বদিকেই সাপোর্ট দিচ্ছেন। স্কুলে যে বাচ্চারা নাচ করছিল, ওইটা দেখার পর মানে তার যে নাচের প্রতি একটা আগ্রহ, তো মোবাইল দেখে দেখে তারপরে মানে নিজে নিজে বাসায় প্র্যাকটিস করতেছে। আমি ভাবলাম যে ও তো ছোট মানুষ, ঠিক আছে এখন নৃত্য করুক। আর আমার পরিবার থেকেও তারা তেমন উৎসাহিত করে না আর কি, যে না সে নৃত্য করুক। আমি বললাম যে এখন তো সে প্রাইমারিতেই পড়ে, এটা ঠিক আছে আপাতত করুক, বড় হইলে তো আর এগুলা দেবো না। আর সে স্টুডেন্ট হিসেবে ভালো, ও কবিতা আবৃত্তি অনেক সুন্দর করে। সুনামগঞ্জের জেলা প্রশাসক জানান, নওরিনের মেধার বিকাশ যেন দমিয়ে না যায়, সেজন্য প্রশাসন সবসময় তার পাশেই থাকবে। তো নাচটা আমার 2 বার দেখা লাগছে যে নওরিন যে চ্যালেঞ্জ, এটা বোঝার জন্য। সে এত সুন্দর নাচে যে তার যে কোনো সীমাবদ্ধতা থাকতে পারে, এই প্রথমবার কেউ বুঝতে পারবে না। সে এত ভালো, আমি বিশ্বাস করি সে আরো ভালো। ধন্যবাদ। নওরিন হোক অনুপ্রেরণা ও প্রতিবন্ধকতা জয়ের উজ্জ্বল দৃষ্টান্ত।